প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ আজকের বরিশাল। চারিদিকে জালের মতো জড়িয়ে আছে ছোট বড় অসংখ্য নদী আর খাল। এ কারণে আরেক নাম প্রাচ্যের ভেনিস। ব্রিটিশ আমল থেকে পূর্ব বাংলায় শিক্ষার হারে সবচেয়ে বেশি এগিয়ে এই জনপদের রাজনৈতিক ঐতিহ্য বেশ পুরনো। এই জেলার একপাশে আওয়ামী লীগের দুর্গ বঙ্গবন্ধু শেখ মুজিবের গোপালগঞ্জ ও মাদারীপুর। গোপালগঞ্জের কোটালীপাড়ার প্রতিবেশী বরিশালের আগৈলঝাড়া উপজেলা, তার সাথে গৌর নদী। এই আগৈলঝাড়া ও গৌর নদী নিয়ে জাতীয় সংসদের আসন বরিশাল 1। সকল দলের অংশগ্রহণে সংসদীয় নির্বাচনের ইতিহাসে 1979 ও 2001 সালে এখানে জয় পেয়েছে বিএনপি। 1986 সালে জয় পেয়েছিল জাতীয় পার্টি। বাকি সব নির্বাচনেই আসনটি দখলে রেখেছে আওয়ামী লীগ। বরিশাল 1 আসনে আওয়ামী লীগের একচ্ছত্র অধিপতি ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। তার এই আধিপত্য ভেঙে 2001 সালে জয়লাভ করেন বিএনপির জহিরুদ্দিন স্বপন। একসময় তিনি ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা। পরে বিএনপিতে যোগ দেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হন। অবশ্য সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী অংশ নেয়নি। 1996 সালের 12 জনের নির্বাচনে বিএনপি জহিরুদ্দিন স্বপনকে মনোনয়ন দেয়নি। তার বদলে মনোনয়ন পান 1991 সালে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব। দুইবারই তিনি আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লার কাছে পরাজিত হন। 2001 সালের নির্বাচনে জহিরুদ্দিন স্বপনকে মনোনয়ন দিয়ে সফলতা পায় বিএনপি। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হন তিনি। এ কারণে 2008 সালের নির্বাচনে বিএনপি আবারও প্রার্থী বদল করে। সেবার মনোনয়ন পান আব্দুস সোবহান। দলে কোণঠাসা জহিরুদ্দিন স্বপন স্বতন্ত্র প্রার্থী হয়ে পরে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন। 2008 সালের সেই নির্বাচনে মামলার কারণে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ অংশ নিতে পারেননি। তবে তারই ঘনিষ্ঠ তালুকদার মোহাম্মদ ইউনুস জয়লাভ করেন। এরপর 2014 থেকে 2024 সাল পর্যন্ত 3 নির্বাচনে আবার সংসদ সদস্য হন আবুল হাসনাত আবদুল্লাহ। বিএনপিতে কোণঠাসা হয়েও হাল ছেড়ে দেননি জহিরুদ্দিন স্বপন। দলের কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিয়ে আবারও হাইকমান্ডের আস্থাভাজন হয়ে ওঠেন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়কের দায়িত্ব পান। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। সেবার দলের চূড়ান্ত মনোনয়ন পান। অবশ্য রাতের ভোটের কুখ্যাত সেই নির্বাচনে যথারীতি জয়লাভ করে আওয়ামী লীগ। 2024 সালের আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন আবুল হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বরিশাল 1 আসনে বিএনপির জয় অনেকটাই নিশ্চিত। এ কারণে জমে উঠেছে এই আসনে বিএনপির মনোনয়ন লড়াই। আগামী নির্বাচনেও এই আসনে বিএনপির মনোনয়ন চান জহিরুদ্দিন স্বপন। তবে মনোনয়ন লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী 2 জন। তাদের একজন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান, 2008 সালে বিএনপির প্রার্থী ছিলেন। 2018 সালে স্বপনের সাথে তাকেও প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে চূড়ান্ত মনোনয়নে বাদ পড়ে যান। আগামী নির্বাচনে মনোনয়ন পেতে এলাকায় সভা সমাবেশ করছেন, চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তবে আব্দুস সোবহানের চেয়েও জহিরুদ্দিন স্বপনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন আকন কুদ্দুসুর রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক। নিজের অনুসারীদের নিয়ে আগৈলঝাড়া গৌর নদী চষে বেড়াচ্ছেন। স্বপন ও তাকে নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট বিভক্তি। প্রায় বাগযুদ্ধে লিপ্ত হচ্ছেন স্বপন ও আকন কুদ্দুসুর রহমান। বরিশাল 1 আসনে বিএনপি আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের খুব একটা ভোট নেই। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন মাওলানা কামরুল ইসলাম। বরিশাল অঞ্চলে
চরমোনাইয়ের পীরের বেশ ভালো প্রভাব আছে। সেই ভরসায় রাসেল সর্দার মেহেদীকে প্রার্থী করেছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে আগৈলঝাড়া গৌরনদী এলাকার মানুষের নজর বিএনপির মনোনয়ন যুদ্ধে। শেষ পর্যন্ত কে পাবেন ধানের শীষ, স্বপন, সোবহান নাকি কুদ্দুস? তার উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।